এই ভক্তকে আর গুরুকে কি এমন কর্ম করছিল? এখানে একটি প্রশ্ন আছে, তো আমি ধন্যবাদ জানাই এই জন্য। আর মাঝখান থেকে হইল আমার তরিকার ভাই আসলাম ভাই, তার যে চাওয়া এটা তো আপনারা শুনলেনই। কিরে বাবা? হ্যাঁ, তো আসলাম ভাইয়ের জবাবটা আমি দেব, কারণ ওই জবাবটা একটু সময় লাগবে। তারপরেও ছোট করে একটা বিষয় জানাই যাই, যেহেতু ওরা একটু বাহিরে গেছে তো একটি কথা বলি, একেবারে বসে থাকলে তো খারাপ লাগে, তাই না বাবা? এমন একটি বিষয়, গুরুকে যে কর্মটা গুরু করতে পারলো না, গুরু পারেন এমন কাজ আছে পৃথিবীতে? আসেনি। কিন্তু গুরু এটা পারলো না, না গুরু পারে নাই না, গুরু পারে আল্লাহ কিছু কিছু ব্যক্তিকে দিয়ে কিছু জিনিস প্রকাশ করায়। এটা ওই ব্যক্তির উপরে নির্ধারিত থাকে, অন্য কেউ ওইটা করতে পারত। কারণ গুরু শব্দটা অন্য একটা শব্দ বাবা। কি? গু শব্দের অর্থ অন্ধকার, রো শব্দের অর্থ হলো রোশনি বা আলো। যেজন অন্ধকার পথ থেকে আলোর পথে ধাপিত করতে পারে সে হয় গুরু। তো গুরু তো সবই পারে। এবার প্রশ্ন হইলে এই গুরুকে আর ভক্তকে? আমার আতায়ে রাসূল হিন্দার আলী গারিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাবা যান, উনার জন্ম কোথায় বলতে পারেন? খাজা বাবা তো আজমিরে আসলেন, ওনার জন্মস্থান কোথায়? উনি তো আজমিরের মানুষ না। উনার কি জন্ম ভারতবর্ষে? কি গো আপনারা জানেন না? কই জন্ম? খাজা বাবার জন্ম কোথায়? জানে নাই। আল্লাহ রাসূলের আদেশ পাইয়া খাজা আজমিরে গেলেন চলিয়া, উড়াইলেন তাওহীদের নিশানা, আমি খাজা বাবার দেওয়ান। এই আজমিরে আসছে আল্লাহ রাসূলের আদেশ পাইয়া। ওনার জন্ম কিন্তু আজমিরে, আজমিরে না। উনি যখন আজমিরে এসে মদিনায় গিয়ে, একটু লক্ষ্য করেন, এখানে যেখানে প্রশ্ন রেখেছেন খাজা বাবা উনি আসলেন এই আজমিরে, এখানে অনেক বড় একটা জীবনী যেখানে উনি প্রশ্ন রেখেছেন, একটা জীবনী আছে। পরিপূর্ণ জবাব করতে গেলে অনেক সময়, আমি ছোট করে বলছি বাবা, বিরক্ত হইন না। আমার খাজা বাবার গুরুর নাম কি বলতে পারেন? হ্যাঁ কি গো? চিশতিয়া তরিকার মানুষ এই যে এখানে আমার খাজা বাবার আস্তানা করছেন। খাজা বাবার গুরুর নাম হইল খাজা ওসমান হারুনি। কি খাজা ওসমান হারুনি না? আচ্ছা, ওসমান হারুনি সাধনা করে অলি হইছে না মাদার জাতলি? কি করে হইছে? ওসমান হারুনি অলি হইছে সাধনা করে, আর খাজা বাবা হইল মাদার জাতলি, মায়ের গর্ভ থেকে। খাজা বাবা ভক্ত, ওসমান হারুনি গুরু। কি কি রে বাবা? একজন মাদার জাতলি হইল আমার খাজা বাবা, আরেকজন মাদার জাতলি হইল আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি রোশন জামিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এরা মায়ের গর্ভ থেকেই অলি, এদের পৃথিবীতে আইসে অলি হওয়ার কোনো দরকার নাই। তার কারণ এরা সৃষ্টিতেই অলিত্ব লাভ করেছেন, আল্লাহ নিজে এদেরকে অলি বানায় পাঠাইছে। কথাটা একটু লক্ষ্য করতে হবে, এদের রুহের জগতে এরা অলিত্ব লাভ করেছেন, করে নাই বাবা? এজন্য আল্লাহ কিছু কিছু ব্যক্তিকে দিয়ে কিছু জিনিস প্রকাশ করায়, যা আরেকজনকে দিয়ে করায় না। আমার খাজা বাবা জন্ম হইল সঞ্জরি, আরব শহরের সঞ্জরি গ্রাম, সৌদি আরবে সঞ্জরি গ্রাম। এই সঞ্জরি থেকে খাজা বাবা মাদার জাতলি উনি হজের উদ্দেশ্যে রওনা করেছে। কোথায়? হজের উদ্দেশ্যে রওনা করেছে কাবা ঘরে। কাবাতে হজ করার জন্য গেছে, সকলেই তোয়াফ করে, একটু লক্ষ্য করেন, সকলেই তোয়াফ করে, হজের যে কার্য এগুলো করে। আর আমার খাজা বাবা কিছুই করে না, কিছুই করে না। কি করে? এই যে ভিডিওর মধ্যে কাবা ঘরের হজরে আসওয়াদ পাথর যেটা দিয়ে ঢাকা, যেখানে চুম্বন করে, ওই জায়গায় দেখেন যে নকশাটা, নমুনাটা দেওয়া আছে। ওই বিষয়ের উপরে, ওই জায়গাটার উপরে দেখবেন এক প্রকারের কাপড়, মানে গেলাপ দিয়ে ঢাকা আছে, আছে কিনা?
কাপড় দিয়ে নামানো, যেখানে আসওয়াদ পাথরটা রাখা, ওই কাবা ঘরের ওই জায়গাটা এক প্রকারের কাপড় দিয়ে মানে গ্লাভ দিয়ে ঢাকা। আমার খাজা বাবা ওই যে কাপড়টা, ওই কাপড় ধরে এমনি খাড়ায় খেড়ে কাপড় ধরে গেলে টানে, আর সবাই তোয়াব করে, ওর গুরু ওসমান হারুনি হেও তোয়াব করে। খাজা বাবার তোয়াবও করে না, ও কিছুই করে না, খালি কাপড় ধরে টানে। আল্লাহ জিব্রাইল কয়, জিব্রাইল দেখো তো কি কয়। একটু লক্ষ্য করেন, এরা মাদার জাতলি। জিব্রাইলকে পাঠাইছে, দেখো কি চায়, ও কি বলে। আইসা সালাম দিছে জিব্রাইল, একটা সূরাত ধারণ করে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন। তুমি কে? কয় আমি আল্লাহর জিব্রাইল, আল্লাহ আমারে পাঠাইছে। তুমি যে কিছুই করো না, তুমি এখানে চাইতেছো কি? তুমি এই যে টানো গিলা ধরে, এই জন্য আল্লাহ কইছে যে তুমি চাও কি একটু বলো। এইটা তুমি চাও কি? তুমি যা চাইবা আজকে তাই আল্লাহ তোমারে দিব। লক্ষ্য করেন, তাই আল্লাহ তোমাকে দেবে। বাবা এবার খাজা বাবা জবাব করে, আমি আল্লাহর কাছে কিচ্ছুই চাই না। কি বলছে? আমি আল্লাহর কাছে কিছুই চাই না, আমার কিছু চাওয়ার নাই, আমি কিছু চাই না। তো আল্লাহ কই যখন কিছু চাই না, তো আমি খুশি হয়ে ওর একটা জিনিস দান করুম। ও চাইলো না, এতজন এত কিছু চায়, এত কিছুই চাচ্ছে, ও যখন চাই না, আমি আল্লাহ খুশি হইয়া ওকে একটা বস্তু দান করুম। সেটা কি? খাজা মাইনুদ্দিন চিস্তি। ওরে চিস্তিয়া তরিকার এই টাইটেলটা আল্লাহ নিজে খুশি হয়ে দিয়েছিল, খাজা মাইনুদ্দিন চিস্তি। বাহ বাহ বাহ। এইটা গুরু ভাই নাই। আচ্ছা, চিস্তিয়া তরিকা কি খাজা ওসমান হারুনির থেকে আসছে? হে তো গুরু। এই তরিকার দায়িত্ব পাইছে হইল খাজা বাবা, এটা আল্লাহ দিছে। কি? চিস্তিয়া তরিকার দায়িত্বটা খাজা বাবাকে আল্লাহ দিছে, ওর গুরু হবাই নাই। এটা আল্লাহ খুশি হয়ে দিয়েছিল খাজা বাবাকে। এই জন্য আল্লাহ কোনো কোনো বিষয়গুলো একজন ব্যক্তি দিয়ে প্রকাশ করে। এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করা যাবে, যে বিষয়াদিগুলো গুরুর চাইতে ভক্ত অগ্রসর। খাজা বাবার এরকম অনেক জীবনী আছে। ওসমান হারুনিকে ওভারটেক করে করে, দয়ালকে ওভারটেক করে অনেক কিছু খাজা বাবা করে দেখাইছে না। যেহেতু আজকে কথা বলার জায়গা না, আমি ছোট করে আপনাকে এই দিক নির্দেশনাটাই দিলাম। একজন ব্যক্তি সে হলো গুরু, যার নাম ওসমান হারুনি, আর একজন ব্যক্তি ভক্ত, যার নাম আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই। এই গুরু ভক্তের খেলা এটা আল্লাহ খেলাইছে বাবা। এই জন্য ভক্ত যদি সাধনার জগতে অগ্রসর হয়ে যায়, গুরুকে ওভারটেক করতে পারে। ভক্ত যদি সাধনার জগতে ওভারটেক করতে পারে, সাধনা করতে পারে, আল্লাহ খুশি হয়ে তাকে সে মোকামগুলো দান করে। তাই বলে গুরুকে ওভারটেক করে গুরুকে ফেলে যাইতে পারে না। গুরু আর ভক্ত তো একই জায়গার মধ্যে থাকে। গুরুকে সঙ্গে নিয়েই সে তার কর্মগুলো, অনেক জীবনী এখানে অনেক কথা, এরকম অনেকগুলো বিষয় দিয়ে বোঝানো যাবে। খাজা বাবার এরকম অনেক জীবনী আছে যেটা গুরুকে ওভারটেক করে উনি করে দিয়েছে। আচ্ছা, প্রাপ্ত হয়েছিল আমার খাজা বাবা চিস্তিয়া তরিকা। তোমরা এটা হলো আমার আজকের নবুয়াতের ভূমিকায় গান করলেন, অতীব চমৎকার প্রশ্নটা রেখেছিল। এবার আরেকটি প্রশ্ন আমার আসলাম ভাইয়ের আছে। আমার পাগল মনে হয় একটু কষ্ট পাইছে। প্রথম আসরে একটা কথা বলেছিলাম, কয় আমারে জারি জুরি দিয়া এমন একটা কাজ করলো, মনে করছেন যে ঝাড়ি দিলেই পাগল। একটা কথা বলি, ফকির আবুল সরকারের ছাত্র তানিয়া আবুল সরকারের ছাত্রী আমার বড় আপা, তুমি আমাদের মেয়ে, তোমাদেরকে ঝাড়ি দেবার মতো আমাদের কাছে কিছু নাই। কেন নাই? এই বিষয়গুলো একটু জ্ঞান করবা, বাড়ি যায় বৈশা বৈশা ভাববা যে কাকা একটা কথা বলেছিল, ভাই একটা কথা বলেছিল, মুরব্বীরা কি বললো রে। এ আসতে বাবাজি, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো দরকার নাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বা কোন পথে। তো এখানে আমি বলেছিলাম, নবীকে চিনলে যদি আল্লাহ চিনার কোনো দরকার না থাকে, তাহলে নবী চিনতে হইলে আপনি যাবেন কোথায়? আমি এই কথাটা বলেছিলাম আপনাকে। নবীকে চিনতে হইলে কোথায় গেলে চিনা যাবে?
এইটার একটা দিক নির্দেশনা আপনাকে দিয়েছিলাম। নবুয়ত থেকে নবী চিনা যায় না, যায় নবী আছে। এই আস্তে দাঁড়া, এখানে কষ্ট পাওয়ার কিছু নাই। আপনি একটু লক্ষ্য করেন, নবীজি 63 বছরের জীবনীতে নবুয়ত প্রাপ্ত হয়েছে কত বছর বয়সে রে বাবা? কত বছর? আপনি যে নবুয়ত গাইতেছেন আজকা, এটা 40 বছর পরে হইল নবুয়ত প্রাপ্ত হয়েছে কি? আর 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত নবুয়তের চিহ্নই কেউ দেয় না। দেখছেন আমরা দেখে নাই? 15 বছর 1 মাস 19 দিন হীরা পর্বতের গুহায় জাবালে নূর পাহাড়ের নিচে নবীজি ধ্যান সাধনা করেছিল। ওই যে একটা গান করলেন, হ্যাঁ, ওই যে খাদিজা দেখিয়া বিবি খাদিজায় সব জীবন জীবন সুপে দিল নবীর। খাদিজা ওই গুহার মধ্যে যায়, নবীজি তখন পাগল ভেস হয়ে গেছিল। কি হয়েছিল? মাথার মধ্যে বড় চুল, হাতের চারিগুলো বড় হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতো মানুষ কইতো পাগল, কায়েস পাগল। কিরে বাবা, একটা পাগল বেশ, বেলায়েতের একটা নিশান ওনার মধ্যে দেখা যাইতো, পাগল। আমি আপনারা অন্য কেউ জিজ্ঞাসা করতাম যে এই নবুয়তি যদি আগের থেকেই থাকে তুমি সাধনা করলো কিসে? কি এটা করার পরে তারপরে হইলো নবুয়ত প্রাপ্ত হইছে, তারপরে মেরাজের দাওয়াত আইছে। এত সহজ না, এজন্য নবুয়তটা আলাদা জিনিস বাবাজি। অনেক বিষয় আছে, এজন্য কষ্ট পাওয়ার বিষয় না, এখানে কিছু বুঝার আছে। তবে একটা গান আপনাকে আমি শোনাই, যে কথাগুলো আপনি রেখেছেন। সর্বোপরি একটি কথা, কি করলে নবী চিনা যায় আর কোথায় গেলে নবীকে আমি বুঝতে পারবো, রাসূলকে চিনতে পারবো। একটা গান শুধু আপনাকে শোনাই দিই, একটা মীমাংসা হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো দ্বন্দ্ব থাকবে না। কারণ নবী, রাসূল, আহম্মদ, মোহাম্মদ এটা এক জিনিস না, এক জিনিস। আহম্মদ হইল প্রশংসাকারী, মোহাম্মদ প্রশংসনীয়। কি নবী হইল নিত্য নতুন পয়দা করনে আলা, আর রাসূল যিনি রেসালের যুগে। কি তাহলে এক বিষয় না। আমার হাসান মিয়ার একটা গান মনে পড়ছে, শোনাই ছোট করে, চলো। কি বলছে দেখো, বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। মুর্শিদকে না পাইলে রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কায়, গাইয়া তারে কেউ নাহি বাই, দেখতে যাবি মন তুই
মুর্শিদ হাকিকতে হাতে হাত দিবি বন্ধু এই যে আপন পীরের সুরাতে এই তো নবী হাকিকতে হাতে হাত দিবি যাইয়া তাহলে ওই নবীজি তরিক ধরে ওই নবীজির তরিক ধরে ওই নবীজির তরিক ধরে সিরাত পার হইয়া যাবি সেদিন সিরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ও বাজান মুর্শিদকে না পাইলে রাসূল পাবি ইসরাইল শাহ বলে হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি মৌন ইসরাইল শাহ বলে হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি মৌন তার রাসূল আমার হায়া রাসূল আমার বান্দার হায়া আছে হায়াতে জিন্দা নবী আছে হায়াতে জিন্দা নবী বোঝা গেল এখন